বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতির, আয়াত 11। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, অতঃপর শুক্র বিন্দু হতে, অতঃপর তোমাদেরকে করেছেন যুগল। আল্লাহর অজ্ঞাতসারে কোনো নারী গর্ভ ধারণ করে না এবং প্রসবও করে না। কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না অথবা তার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তা তো রয়েছে কিতাবে। এটা আল্লাহর জন্য সহজ। আয়াতের তাফসীর। আল্লাহ তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্রবিন্দু হতে, অতঃপর তোমাদেরকে করেছেন জোড়া জোড়া। আল্লাহর অজ্ঞাতসারে কোনো নারী গর্ভ ধারণ করে না অথবা সন্তানও প্রসব করে না। 2. কারো আয়ু বৃদ্ধি হলে অথবা তার আয়ু হ্রাস পেলে তা তো লাওহে মাহফুজ সংরক্ষিত ফলক অনুসারে হয়। 3. নিশ্চয় আল্লাহর জন্য সহজ। অর্থাৎ তোমাদের পিতা আদম আলাইহিস সালাম কে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তারপর তোমাদের বংশ অব্যাহত রাখার জন্য মানুষ সৃষ্টির মাধ্যমকে বীর্যের সাথে সম্পৃক্ত করে দিয়েছি, যা পুরুষের পিঠ থেকে নির্গত হয়ে নারীর গর্ভাশয়ে প্রবিষ্ট হয়। 2. অর্থাৎ তার নিকট কোনো বস্তুই লুক্কায়িত নয়, এমনকি মাটির উপর যে পাতা পড়ে তার শব্দ এবং পৃথিবীর অন্ধকারে মাটির ভিতর অঙ্কুরিত হতে থাকা বীজের খবরও তিনি রাখেন। সূরা আনআম 6 আয়াত 3 এর অর্থ এই যে, আয়ু কম বেশি হওয়া আল্লাহর ফায়সালা ও তকদির অনুযায়ী হয়ে থাকে। এছাড়া অতিরিক্ত কিছু কারণও আছে যার ফলে আয়ু কম বেশি হয়। আয়ু বৃদ্ধির কারণসমূহের মধ্যে একটি কারণ হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা, যেমন হাদিসে বর্ণিত হয়েছে। আর তা কম হওয়ার কারণসমূহের মধ্যে একটি কারণ বেশি বেশি পাপ করা। উদাহরণস্বরূপ কোনো মানুষের আয়ু 70 বছর, কিন্তু কখনো বৃদ্ধির কারণ বিদ্যমান থাকায় আল্লাহ তাতে বৃদ্ধি করে দেন, আর যখন হ্রাস পাওয়ার কারণ বিদ্যমান থাকে তখন হ্রাস করে দেন। পরন্তু এ হ্রাস বৃদ্ধির কথা তিনি লাওহে মাহফুজ এ লিখে রেখেছেন। ফলে আয়ুর কম বেশি হওয়া, অর্থাৎ যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্তকালও বিলম্ব বা ত্বরা করতে পারবে না। সূরা আরাফ 7:34 আয়াত এর পরিপন্থী নয়। মহান আল্লাহর এই কথা দ্বারাও তার সমর্থন পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং বহাল রাখেন, আর মূলগ্রন্থ তার কাছেই রয়েছে। সূরা রাত 13:39 আয়াত ফাতহুল কাদির।